স্বাগত জানাচ্ছি। আমরা বাস্তব সংখ্যা আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা শুরুতেই বাস্তব সংখ্যার যে প্রবলেমটা সলভ করব। দেখো, সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখে দেখাও। তো আমরা গত দুটি পার্টেও অসমতার সমাধান করেছিলাম, সমাধান সেটকে সংখ্যা রেখায়ও আমরা দেখিয়েছিলাম, কিন্তু সেখানে প্রত্যেকটা অঙ্ক ছিল লেস দ্যানওয়ালা, অর্থাৎ অসমতায় লেস দ্যানওয়ালা ছিল। তো আমরা একটাই অঙ্ক পাচ্ছি, দেখো এটা গ্রেটার দ্যান আছে। তো গ্রেটার দ্যান থাকলে কিন্তু আমাদের এইভাবে করতে হবে, অর্থাৎ মডুলাসটা উঠানোর জন্য আমাদেরকে কী করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। মডুলাস অফ এক্স মাইনাস 5 গ্রেটার দ্যান 2, তাহলে মডুলাস ওঠার জন্য আমাদেরকে কী করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। আমরা কিন্তু পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, তখন কিন্তু আমরা মডুলাসের এই অঙ্ক করেছিলাম গ্রেটার দ্যান দিয়া। তো তখন আমরা বলেছিলাম যে গ্রেটার দ্যান থাকলে অথবা ইকুয়াল সাইন থাকলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের অসমতায় লেস দ্যান দেওয়া থাকবে, কিন্তু আমার প্রশ্নে আছে গ্রেটার দ্যান, এই কারণে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। এই সূত্রটা শুধুমাত্র লেস দ্যানের জন্য ব্যবহার করতে হবে। গ্রেটার দ্যান থাকলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাশিটার মধ্যে পরমমান চিহ্ন আছে সেইখান থেকে পরমমান চিহ্ন ওঠানোর জন্য কী দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। তাহলে প্লাস মাইনাস এক্স মাইনাস 5 গ্রেটার দ্যান 2। তাহলে এখন দেখো আমরা এখানে দুবার লিখবো, অর্থাৎ একবার প্লাস নিয়ে লিখবো, একবার মাইনাস নিয়ে লিখবো। তাহলে এখন আমরা লিখবো এক্স মাইনাস 5 গ্রেটার দ্যান 2 এবং মাইনাস এক্স মাইনাস 5 গ্রেটার দ্যান 2, আমরা দুটোই লিখবো, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। এখন এটাকে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবো, তাইলে আমাদের কাজ হয়ে যাবে। তো এটা তো সহজ, এটা তো একবারে ইজিলি বের হয়ে যাবে। 5কে যদি আমরা এই পাশে নিয়ে এসে কাজ হয়ে যাবে। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো তোমরা এখানে কিন্তু চলকের আগে, চলক রাশির আগে কিন্তু মাইনাস আছে। তো কী করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। আমরা যখন অসমতাকে মাইনাস দ্বারা গুণ করবো তখন কিন্তু তার অসমতার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যখন আমরা এই রাশিটাকে মাইনাস দ্বারা গুণ করবো তখন কিন্তু এই গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান। দেখো এখানে 5টাকে আমরা ডান পাশে নিয়ে আসছি, আর এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে এক্স মাইনাস 5 লেস দ্যান মাইনাস 2। মনে রাখবা, যখনই তুমি কোনো অসমতাকে মাইনাস দিয়ে গুণ করবা, যখনই তুমি কোনো অসমতাকে মাইনাস দিয়ে গুণ করবা তখন কিন্তু তার অসমতা চিহ্নের পরিবর্তন হবে, অথবা যখনই কোনো অসমতার ভগ্নাংশকে উল্টাইবা তখনও কিন্তু একই কাজ করতে হবে, তোমাকে অসমতা চিহ্নের কে উল্টাই দিতে হবে। তাহলে এখানে ছিল গ্রেটার দ্যান, এখন হয়ে গেছে লেস দ্যান। তাহলে এখানে কি হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, গ্রেটার দ্যান হয়ে গেছে লেস দ্যান, আর প্লাসে মাইনাসে মাইনাস 2। এখন দেখো এখানে হবে এক্স গ্রেটার দ্যান 7, আর এখানে হবে, এখন যদি আমরা মাইনাস 5কে পাশে নিয়ে আসি তাহলে এক্স লেস দ্যান মাইনাস 2 প্লাস 5। তাহলে দেখো ক্যালকুলেশনগুলো করতে হবে এক্স লেস দ্যান 3। তাহলে এটি হচ্ছে আমাদের সমাধান। তাহলে দেখো আমাদের সমাধানটা কি, আমাদের সমাধান হচ্ছে এক্স গ্রেটার দ্যান 7, অর্থাৎ এক্স এর মান 7 থেকে বড়, অথবা এক্স লেস দ্যান 5, এক্স এর মান 3 থেকে ছোট। এক্স গ্রেটার দ্যান 7, এক্স এর মান 7 থেকে বড়, অথবা এক্স লেস দ্যান 3, এক্স এর মান 3 থেকে ছোট। মাঝখানের মানগুলো নাই। এখন আমরা এই যে সমাধানটা পেলাম এটাকে আমরা এখন সময় একটু সাজায় লিখবো। তাহলে নির্ণয় সমাধান এক্স এলিমেন্ট অফ আর সাজ দ্যাট, এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান 7 অথবা এক্স লেস দ্যান 3। এখন আসল সংখ্যা রেখে দেখাবো। তো সংখ্যা রেখে আমরা কীভাবে দেখাবো, দেখো আমরা এদিকে শূন্যের ডান দিক হচ্ছে প্লাস এবং শূন্যের বাম দিক হচ্ছে মাইনাস। তো আমরা কতগুলো সংখ্যা নিয়ে -1, -2, -3, -4, এগুলো 1 2 3 4 5 6 7, এইটাও ইচ্ছে মতো নিতে পারবা। তবে মনে রাখতে হবে এখানে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যা কমপক্ষে ওই সংখ্যা পর্যন্ত নিতে হবে। তাহলে এখানে আছে 7 পর্যন্ত, আমাদেরকে কমপক্ষে 7 পর্যন্ত নিতে হবে, আর বেশি নিলে কোনো সমস্যা নাই। আর মাইনাসে দেখো এখানে কোনো মাইনাসের কোনো সংখ্যাই নেই, তো আমরা মাইনাসটা না নিলেও পারতাম, তাতে কোনো সমস্যা নাই, তবে আমরা নিয়ে নিলাম এখানে। তো আসো আমাদের এখানে কত, এক্স লেস দ্যান 3, অর্থাৎ এক্স এর মান 3 থেকে ছোটো বলে, দেখো এটা হচ্ছে 3, তার মানে 3 থেকে ছোটো এদিকে চলে যাবে, আর 7 থেকে বড় মানে এদিকে চলে যাবে। দেখো 3 আর 7, তো এখানে আমরা 3 নিলাম, এবার আমরা 7 দিলাম, তাহলে 3 থেকে ছোটো। দেখো 3 থেকে ছোটো, তাহলে 3 থেকে শুরু করে দিয়ে মনে রাখবা 3 কিন্তু নয়, 3 থেকে ছোটো, যেমন 2.99, 2.98, 2.97, 1 এরকম, সরি হ্যাঁ এরকমই, ঠিক আছে। তারপর হচ্ছে 1.9, 1.5, এই যেগুলাই। তো এখন এরপর হচ্ছে 7 থেকে বড় মানে 7.01, 7.001, অর্থাৎ 7 নয়, 7 থেকে বড়। এই কারণে কিন্তু দেখো 7কে টাচ করবে না, দেখো 7কে কিন্তু টাচ করে না। দেখো 7 হচ্ছে এই রেখাটা পর্যন্ত, 7 হচ্ছে এই রেখাটা পর্যন্ত আছে। যেহেতু আমাদেরকে বলছে 7 থেকে বড়, তাহলে আমরা এই যে বৃত্ত নিছি বৃত্তের বাইরের অংশ, দেখো এখানে আমরা যে বৃত্ত নিছি বৃত্তের বাইরের অংশ, তার মানে 3 থেকে ছোটোগুলায় বাম দিকে চলে যাবে আর 7-এর ডান দিকে চলে যাবে। তাহলে এটি হচ্ছে আমাদের সংখ্যা রেখা। মনে রাখো পরীক্ষা যদি সংখ্যা রেখা সহ আসে, তুমি যদি সংখ্যা রেখা দিতে না পারো তাহলে তোমার 1 নম্বর কেটে নেওয়া হবে।
তাহলে মনে রাখবা তোমাকে কিন্তু সংখ্যার রেখা সহ কিন্তু তোমাকে দেখাতে হবে। তো যে বিষয়টা মনে রাখবা, যখন তোমার প্রশ্নে গ্রেটার দেন অথবা ইকুয়াল সাইন নিয়ে কোনো অসমতা থাকবে তখন তোমাকে কিন্তু এইভাবে প্লাস মাইনাস দিয়েই করতে হবে। সেক্ষেত্রে আমাদের অসমতার যে সূত্রটা এই চ্যাপ্টারে সেটা কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবা না, এবং সংখ্যা রেখাটা সঠিকভাবে দেখাইতে হবে, কখন বৃত্তাকার করবা কখন করবা না। তার জন্য তোমরা কিন্তু ব্যবধির যে লেকচারটা সেটা ভালো করে দেখবে। দেখো এখানে যদি ইকুয়াল সাইন থাকতো, যদি হইতো যে 7x গ্রেটার দেন ইকুয়াল 7 অর্থাৎ 7 থেকে শুরু করে বড়, অর্থাৎ তাহলে 7 থেকে শুরু হবে, অর্থাৎ 7কে টাচ করবে। কিন্তু এখানে 7কে টাচ করবে না, কারণ এখানে বলা হয়েছে x গ্রেটার দেন 7 অর্থাৎ x এর মান 7 থেকে বড়। তাহলে 7 থেকে শুরু করে বড়গুলা 7 হবে না, 7 থেকে বড়গুলা, আর এখানে 3 থেকে ছোটগুলা। তো চলো আমরা নেক্সট ম্যাথমেটিক দেখি। 7 থেকে 3 দেখো, 3 থেকে শুরু করে 3 বাদ 3 থেকে ছোটগুলা আর 7 থেকে বড়গুলা। আসো আমরা এই প্রবলেমটা সলভ করি। এই প্রবলেমটা বিভিন্নবার পরীক্ষা আসছে। দেখো এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 হলে আমাদেরকে 2 মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়াল 1কে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখা দেখাও। তো এখানে দেখো সরাসরি কিন্তু আমাদেরকে কোনো রাশি দেয় নাই, আমাদেরকে এখানে দেখো একটা ফাংশন দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1। আমরা এই অসমতাকে সমাধান করব। তো দেখো এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 3x প্লাস 1, তাহলে এখন আমরা প্রথমে কী বের করব? প্রথমে আমরা এফ অফ এক্স মাইনাস 2 বের করব। তো চলো আমরা করি। তাহলে এফ অফ এক্স ইকুয়াল কত দিয়েছে? এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 3x প্লাস 1। তাহলে আমরা কী করব? আমাদেরকে কিন্তু এফ অফ এক্স বলে না, আমাদেরকে বলছে এফ অফ এক্স মাইনাস 2। তো আসো এফ অফ এক্স মাইনাস 2 সমান কী হবে? তার মানে কি দেখো এফ অফ এক্স ইকুয়াল যদি এত হয় তাহলে এফ অফ এক্স মাইনাস 2 সমান কী হবে? দেখো এখানে দেখো এই রাশিতে যেখানে এক্স আছে আমরা সেই এক্সের পরিবর্তে আমরা এক্স মাইনাস 2কে রিপ্লেস করবো। দেখো এক্সের পরিবর্তে আমরা এক্স মাইনাস 2কে বসাবো। দেখো আর বাকিগুলো যেভাবে সেভাবে বসে যাবে। এটি হচ্ছে ফাংশন। আমরা যখন তোমাদেরকে ফাংশন করাইছিলাম আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেখো ফাংশনে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না ফাংশন নিয়ে। তো দেখো এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 3x প্লাস 1, কিন্তু তোমাকে বের করতে হবে কত? এফ অফ এক্স মাইনাস 2। তাহলে দেখো এই রাশিতে যেখানে এক্স আছে সেই এক্সের পরিবর্তে তুমি কি বসিবা? এক্স মাইনাস 2 বসিবা। তাহলে দেখো এখানে দেখো এক্সের পরিবর্তে এক্স মাইনাস 2, এখানে এক্সের পরিবর্তে এক্স মাইনাস 2, 3 আর প্লাস 1 আনচেঞ্জড রয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত বেরোবে? দেখো 3x মাইনাস 6 প্লাস 1 তার মানে 3x মাইনাস 5, এখান থেকে বেরোবে 3x মাইনাস 5। তার মানে দেখো এই যে রাশিটা এই এফ অফ এক্স মাইনাস 2 তার মান হচ্ছে 3x মাইনাস 5। তার মানে এবার আসো আমরা এখন এই রাশি নিয়ে কাজ করব, আমরা এই রাশিটাকেই সমাধান করবো। আসো এটা করি। 2 মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়াল 1। তাহলে দেখো মডুলাস এফ অফ এক্স মাইনাস 2 এর মান কত? 3x মাইনাস 5। তো মানটা বসাই দিলাম। বসে এখন দেখো এই যে রাশিটা এই রাশিটা সহগ হচ্ছে 2 দ্বারা আমরা 1কে ভাগ করলে তাহলে কত? বা হাফ। এবার আসো আমরা আমাদের সেই সূত্রটা প্রয়োগ করব। মডুলাস অফ এক্স লেস দেন এ ইফ অ্যান্ড অনলি ইফ মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তাহলে এইটা থাকলে আমরা এইটা লিখতে পারবো। তাহলে আসো আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস হাফ লেস দেন ইকুয়াল 3x মাইনাস 5 লেস দেন ইকুয়াল হাফ। দেখো মাইনাস হাফ লেস দেন ইকুয়াল 3x মাইনাস 5 লেস দেন ইকুয়াল হাফ, ওই সূত্রটা অনুযায়ী আমরা লিখলাম। এখন দেখো এখানে মাইনাস 5 আছে, এখান থেকে এই মাইনাস 5টাকে ভ্যানিশ করতে হলে আমাকে সব জায়গায় প্লাস 5 বসাতে হবে। দেখো আমরা এই যে মাইনাস 5টা বাদ দেবো, বাদ দেওয়ার জন্য আমরা কী করবো? এখানে প্লাস 5, এখানে প্লাস 5, এখানে প্লাস 5। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করবা রাফে করবা, এখানে দেখানোর দরকার নেই, লসাগু সরাসরি করে বসে দিবা। 5 দুগুণা 10, হর দিবা লব দ্বিগুণ, 5 দুগুণা 10 তার মানে 9/2। এখানে দেখো এখানে এটা কিন্তু 1 হবে, তোমরা অনেকে স্ক্রিনশট নিয়ে করে, এই কারণে আমরা কিন্তু এই কাজটা করছি। এটা কিন্তু 1, এটা কিন্তু 5 হবে। এই যে মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5 প্লাস মাইনাসে কাটা যাবে, যদি এখানে 1 দেখা যাচ্ছে কিন্তু এখানে হিসেব করবা কিন্তু 5। আর এখানে 5 গুণা 10, 10 আর 1 11, তার মানে এখানে হবে কত? 9/2 3x 11/2। দেখো 9/2 3x 11/2। মনে রাখবা এই 1-এর জায়গায় তোমাকে কিন্তু কি হিসাব করতে হবে? -5 হিসাব করতে হবে। আমরা কিন্তু এই -5 ভ্যানিশ করার জন্য সব জায়গায় কি বসাইছি? +5 বসাইছি। তো এবার আসো দেখো এইটাকে, তো এইটাকে এই যে যদি এই জায়গাটা ক্যালকুলেশন করো -1/2 +5, তুমি এটাকে ক্যালকুলেশন করবো 5 গুণা 10, 10 আর এখানে উপর হচ্ছে -1, তাহলে 9/2, আর এখানে হচ্ছে 5 গুণা 10, 10 আর 1 11। এখন আসো x এর সাথে সহগ আছে 3, এখন x এর সাথে 3 গুণাকার আছে, এই 3 যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমাকে 3 দ্বারা ভাগ করতে হবে। আমরা এটাকে 3 দ্বারা ভাগ করবো, এটাকে 3 দ্বারা ভাগ করবো, এটাকে 3 দ্বারা ভাগ করবো। তো এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 9/6, এখানে 3 এ 3 কাটা যাবে, এখানে হবে 11/6। দেখো
এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এখন আমরা এই সমাধানটাকে সংখ্যা রেখে দেখাবো। তাহলে নির্ণয় সমাধান x এলিমেন্ট অফ r such that 9/6 less than equal x less than equal 11/6। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি। আগের মতোই শুধুমাত্র আমরা এখানে একটু কাজ করে নিয়েছি, আমরা এখানে f of x - 2 এর মানটা বের করে নিয়েছি। তো এখন আসলে আমরা এটাকে সংখ্যা রেখে দেখাবো। সংখ্যা রেখার ডান দিক হচ্ছে শূন্যের, বাম দিক হচ্ছে ঋণাত্মক। দেখো এগুলো হচ্ছে ঋণাত্মক আর এগুলো হচ্ছে ধনাত্মক। ওকে, এখন আসো এই যে আমি তো এখানে বসালাম কত -1 -2 1 2, বাট আমার কিন্তু সমাধানের ভিতরে কোনো পূর্ণ সংখ্যা নাই। তো মনে রাখবে পূর্ণ সংখ্যা যদি না থাকে তাহলে তুমি অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বসাবে, যেমন 9/6। 9/6 মানে হচ্ছে 1-এর থেকে বড়, 2 থেকে খানিকটা ছোট, 2 থেকে ছোট, 9 থেকে 1। দেখো 9/6 মানে হচ্ছে 1 থেকে বড়, তাহলে দেখো এটা হচ্ছে 1, তাহলে 1 থেকে বড়, দেখো এই জায়গায় সে কোথাও পড়বে, তাহলে এই জায়গায় সে কোথাও পড়বে, 9/6 এখানে কোথাও হবে। ঠিক একইভাবে 11/6। 11/6 হচ্ছে, দেখো এখানে যদি 11 না থাকি 12 থাকতো, অর্থাৎ 12 থাকতো, 12/6 মানে 2। এর অর্থ হচ্ছে 11/6 মানে হচ্ছে 2 এর কাছাকাছি, কিন্তু 2 নয়, 2 থেকে ছোট, 2 থেকে ছোট কিন্তু 2 এর কাছাকাছি। দেখো 9/6ও কিন্তু 1 থেকে বড়, কিন্তু 2 থেকে অনেক ছোট। আর 11/6 হচ্ছে 2 থেকে একটু ছোট, 2 থেকে একটু ছোট। দেখো তাহলে এই জায়গাটা, আর দেখো এই জায়গাটা আর এই জায়গাটা, এবং দেখো এখানে কিন্তু লেস দেন ইকুয়াল আছে 9/6 থেকে শুরু করে 11/6 পর্যন্ত। তাহলে এই বৃত্ত ভরাট হবে, এই বৃত্ত ভরাট হবে, দুটো বৃত্তই কিন্তু এখানে ভরাট হবে। দেখো এখানে কিন্তু লেস দেন ইকুয়াল আছে। আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করছিলাম সেখানে কিন্তু লেস দেন ইকুয়াল ছিল না, এই কারণে আমরা কিন্তু বৃত্ত ভরাট করিনি। এখানে দেখো আমার প্রশ্ন কিন্তু লেস দেন ইকুয়াল আছে। আমার প্রশ্ন যখন লেস দেন ইকুয়াল থাকবে তখন তোমার অবশ্যই সমাধানে লেস দেন ইকুয়াল থাকবে, আর লেস দেন ইকুয়াল থাকলে কিন্তু তুমি সংখ্যা রেখার ভিতরে বৃত্ত ভরাট করতে হবে। তো তাহলে দেখো 9/6, তোমরা অনেকেই অনেক সময় দেখা গেছে যে তোমরা ভগ্নাংশকে সংখ্যা রেখায় দেখাইতে পারো না, ভগ্নাংশকে সংখ্যা দেখাইতে তোমরা ভয় পাও, তোমরা সবসময় পূর্ণ সংখ্যা দেখাইতে স্বাচ্ছন্দ্য বোধ করো। তোমরা মনে রাখবে ভগ্নাংশ দেখানোতে ভয়ের কিছু নাই। তুমি দেখো 9/6 মানে 1-এর থেকে বড় কিন্তু 2 থেকে অনেক ছোট, আর 11/6 হচ্ছে 2 থেকে সামান্য ছোট, 2 থেকে সামান্য ছোট। তাহলে দেখো 1 থেকে বড় আর 2 থেকে ছোট, এখানে আমরা দেখাই দিলাম। দেখাই এবার দেখো এখানেও লেস দেন ইকুয়াল আছে, এখানেও লেস দেন ইকুয়াল আছে, তাহলে দুই জায়গায় বৃত্ত ভরাট হবে। তাহলে আমাদের জায়গা হচ্ছে এইটা, আমাদের জায়গা হচ্ছে এই জায়গাটা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান অঞ্চল। এইটুকুই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান অঞ্চল। তো চলো এবার আমরা আরেকটা প্রবলেম দেখি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখো f of x equal x - 1 হলে মডুলাস অফ 3f of x - 1 less than equal to কে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তো চলো আগে আমরা এই রাশিটাকে নিয়ে কাজ করি। দেখো f of x equal কত x - 1, তাহলে দেখো 3f of x - 1, দেখো f of x equal কত x - 1, তাহলে দেখো 3f of x - 1, তাহলে এই যে মডুলাসের ভিতরে যেটা আছে, এখন দেখো f of x এর মান কত x - 1, দেখো এই 3 আমরা বসাই দিলাম, f of x এর জায়গায় x - 1, এরপর কত -1। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি বেরোবে 3x - 4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী বেরোবে 3x - 4। দেখো 3x আর 3 দিয়ে 1 গুণ করলে -3, তাহলে -1, তাহলে মোট -4। এখন আসো আমরা এই রাশিটা নিয়ে কাজ করি। মডুলাস অফ 3f of x - 1 less than equal to, তো এই যে দেখো রাশিটা, এই রাশিটার মান পাইলাম আমরা কত 3x - 4। তো মান বসে দিলাম। বসানোর পরে এবার আমাদের সেই সূত্র, এই চ্যাপ্টারের একমাত্র সূত্র, মডুলাস অফ x less than a if and only if -a less than x less than, তার মানে এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, এটা থাকলে আমরা এটা লিখতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো -2 less than equal 3x - 4 less than equal 2। এখন দেখো এখানে কি আছে, -4 আছে, এই -4 বাদ দিতে হলে আমাকে সব জায়গায়, দেখো এই অংশে প্রত্যেকটা অংশে আমাকে 4 যোগ করতে হবে। দেখো আমি এই যে দেখো আবার বলতেছি -4 আমরা বাদ দিতে হবে, বাদ দিতে হলে এখানে 4 যোগ করতে হবে, এখানে 4 যোগ করতে হবে, এখানে 4 যোগ করতে হবে। তাহলে দেখো এখানে যোগ করলে হবে কত 2, এখানে যোগ করলে হবে কত 3x, আর এখানে যোগ করলে হবে 6। দেখো হয়ে গেল। এবার আসো x এর সাথে সহগ আছে, মনে রাখবা আমার সমাধানে x এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকতে পারবে না। তাহলে দেখো আগে x এর সাথে দেখো বিয়োগ ছিল, আগে বিয়োগটা বাদ দিয়েছি, মনে রাখবা আগে যোগ বিয়োগ বাদ দিতে হয়, তারপরে গুণ অংশ বাদ দিতে হয় বা ভাগ অংশ বাদ দিতে হয়। তাহলে দেখো এখানে x এর সাথে কত আছে 3 গুণ আকার আছে। এখন এই 3 বাদ দিতে হলে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো আসো এটাকে 3 দিয়ে ভাগ করলে 2/3, এটাকে 3 দিয়ে ভাগ করলে x, এটাকে 3 দিয়ে ভাগ করলে কত 2। তাহলে দেখো 3x কে আমরা কত দ্বারা ভাগ করবো 3 দ্বারা ভাগ করবো, তাহলে 2/3 x আর 6/3 মান হচ্ছে 2। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এবার আসো এটাকে আমরা সংখ্যা রেখায় দেখাবো। তো নির্ণয় সমাধানটা লিখে নিয়ে আগে x এলিমেন্ট অফ সাজতে 2/3 less than equal x less than equal 2। এখন আসো
এটাকে আমরা সংখ্যা রেখে দেখাই সমান চিহ্নের ডান দিক 0 ডান দিক হচ্ছে ধনাত্মক 0 বাম দিক হচ্ছে ঋণাত্মক তাহলে আমরা এখানে কতগুলো সংখ্যা নিলাম তো এখন আসো 2/3 2/3 মানে হচ্ছে একের থেকে ছোট তুমি যদি একের 2/3 কত এটা না বুঝো তাহলে 2 কে 3 দ্বারা ভাগ করবা ক্যালকুলেটর দিলে বুঝতে পারবা সেখানে আসবে 0 পয়েন্ট সামথিং তার মানে একের থেকে ছোট তাহলে একের থেকে ছোট 0 থেকে বড় অবশ্যই 0 থেকে বড় মানে একবার 2/3 কিন্তু অবশ্যই 0 থেকে বড় একের থেকে ছোট তাহলে এখানে এই জায়গায় যে কোনো এক জায়গায় তুমি বিন্দুটা নিয়ে নিবা দেখো এটা কিন্তু একবারে অ্যাকুরেটলি নিতে হবে এমন কোনো কথা না তুমি জাস্ট শুধু এরিয়াটা ঠিক রাখলে হবে যে 0 থেকে বড় একের থেকে ছোট এইখানে যে কোনো এক জায়গায় তুমি বিন্দুটা নিয়ে নেবে এরপর হচ্ছে কত 2 তাহলে 2 তো আমার আছেই 2 তাহলে এখন দেখো এখানেও কিন্তু লেস দেন ইকুয়াল আছে এখানেও লেস দেন ইকুয়াল আছে তার মানে ইকুয়াল সাইন থাকলেই বৃত্ত ভরাট হবে দেখো এই বৃত্তটা পর দুটো বৃত্তই কিন্তু ভরাট হবে দুটো বৃত্তই কিন্তু এখন ভরাট হবে মনে রাখবা লেস দেন ইকুয়াল থাকলে কিন্তু বৃত্ত ভরাট আমাদেরকে করতে হবে তো এবার আসো তাহলে এই যে জায়গাটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান অঞ্চল এই জায়গাটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান অঞ্চল এটি আমাদের সমাধান অঞ্চল আমাদের সমাধান কিন্তু এইটি অংশটুকুর ভিতরেই আছে আমাদের সমাধান এইটুকুর ভিতরেই আছে দেখো এই যে পুরোটা সংখ্যা রেখা এখানে দুনিয়ার সমস্ত বাস্তব সংখ্যা অবস্থিত এই সংখ্যা রেখার ভিতরে দুনিয়ার সমস্ত বাস্তব সংখ্যা অবস্থিত কিন্তু আমার সমাধান শুধুমাত্র এইটুকুর ভিতরে আমার সমাধান শুধুমাত্র অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বিশাল জায়গা সেই জায়গার মধ্যে তুমি বসবাস করো ছোট্ট একটা জায়গায় তোমার বাস হচ্ছে ছোট্ট একটা জায়গা ঠিক একইভাবে তোমার ঘরটা যেরকম এই সারা পৃথিবীর ভিতরে তোমার ঘরটা যেমন একটা কোণে পড়ে আছে ঠিক একইভাবে বাস্তব সংখ্যা দেখো দুনিয়ার সমস্ত বাস্তব সংখ্যা কিন্তু এই রেখার মধ্যে অবস্থিত এই সমস্ত বাস্তব সংখ্যার মধ্যে আমার সংখ্যাগুলো এই জায়গাটার ভিতরে অবস্থিত এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছে আমার রাজত্ব অর্থাৎ এই অঙ্কের রাজত্ব তাহলে দেখো তুমি কখন বৃত্ত ভরাট করবা তুমি কখন বৃত্ত ভরাট করবে না যখন লেস দেন ইকুয়াল থাকবে তখন তুমি বৃত্ত ভরাট করবা যখন লেস দেন ইকুয়াল থাকবে না তখন তুমি বৃত্তের বাইরে দিয়ে যেতে হবে তো 2 মনে রাখবা ভগ্নাংশ থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভগ্নাংশ থাকলে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে ফেলবা ভাগ করলে তুমি বুঝতে পারবে এটা কোথায় পড়তেছে যেমন 2/3 মানে একের থেকে ছোট কিন্তু যদি এমন হতো 3/2 পরে 3 নিচে 2 তাহলে কিন্তু একের থেকে বড় হতো তো তুমি বুঝতে পারবা ভগ্নাংশ দেখলেই তো আমরা প্রথমে এইটুকু একটু ক্যালকুলেশন করে যেমন এরপর বাকিটা তো একবারে ইজি জিনিস তো তোমাদেরকে এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে অবশ্যই কিন্তু এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে তুমি যদি এটা নির্দ্বিধায় করতে পারো তুমি যদি এটা সাবলীলভাবে করতে পারো তাহলে তুমি বাস্তব সংখ্যার অসমতা নিয়ে এই প্রবলেমগুলো যেই ধরনের প্রবলেমই পরীক্ষা আসুক না কেন তুমি অবশ্যই পরীক্ষা আনসার করতে পারবে এবং তুমি পূর্ণ মার্ক পাইবা তাহলে এই প্রবলেমটা তোমাকে অবশ্যই সলভ করতে হবে ফি ইকুয়াল x - 5 হলে 1/মডুলাস অফ ফি গ্রেটার দেন ইকুয়াল 3 তো তোমাকে যেটা করতে হবে পি এর মান বসাবে তার মানে তোমার এখানে হচ্ছে কত 1/মডুলাস অফ x - 5 তার মানে এখানে ভগ্নাংশ থাকলে কি করতে হবে উল্টাইতে হবে তার মানে তোমার হবে পরের লাইনে যাইয়া x - 5 লেস দেন ইকুয়াল 1/3 এবার তুমি সূত্র প্রয়োগ করবা ধন্যবাদ সবাইকে প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করবা যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবা পরীক্ষার হলে দেখা যায় কি করার মানসিকতা নিয়ে যাবে না এতে তুমি হয়তো একটা সার্টিফিকেট অর্জন করবে কিন্তু আসলে কোনো কিছু শিখবে না তোমার ব্রেনটা শার্প হবে না তোমার মানসিক বিকাশ গড়ে উঠবে না তুমি শুধু পাশই করবে তুমি একটা সার্টিফিকেট জোগাড় করবা তুমি ইন্টারমিডিয়েট পাস করবা অনার্স পাস করবা মাস্টার্স পাস করবা কিন্তু ব্যক্তি হিসাবে তোমার যে ডেভেলপমেন্ট তোমার যে চিন্তা শক্তি তোমার সিদ্ধান্ত দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু গ্রো করবে না যে কোনো একটা বিষয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া পারিবারিক জীবনে যে কোনো প্রবলেমের সমাধানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তুমি সেই সিদ্ধান্ত নিতে কিন্তু সক্ষম হইবা না তো এই জন্য আমি বারবার বলি যে সব সময়